নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরি রূপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালের পিঠা তো সবারই পছন্দের। আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব একটু অন্যরকম ভাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাটারস্কচ ফ্লেভারের পাটিসাপটা শেয়ার করতে চলেছি। এই পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে বাটারস্কচ সস বানিয়ে নেব। এই সস বানাতে আমি নিয়েছি 50 গ্রাম মাখন, 100 গ্রাম ফ্রেশ ক্রিম আর 100 গ্রাম চিনি। সে একটা ননস্টিক প্যান বসিয়ে চিনিটা মেল্ট করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিনিটা নাড়তে লাগলাম। কিছুক্ষণ পরে চিনিটা গলতে শুরু করলো। চিনিটা পুরোপুরি গলে গেলে পরে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার গলে যাওয়া চিনির মধ্যে দিয়ে দিলাম আমি রুম টেম্পারেচারে রাখা 50 গ্রাম বাটার। বাটারটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে আস্তে আস্তে বাটারটা গলে গেল। এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করেই রাখতে হবে। বাটারটা ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম ফ্রেশ ক্রিম। ক্রিম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে নেড়ে। সব একসাথে মিশে গেলে পরে গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। সসটা ফোটার সময় সারাক্ষণ নেড়ে যেতে হবে। 2-3 মিনিট পরে ঘন একটা সস তৈরি হয়ে গেলে নিভিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা। এই সসকে ক্যারামেল সসও বলে। এরপরে আমি তৈরি করতে চলেছি পাটিসাপটার পুর। আগে থেকে ঘরে আমি 500 গ্রাম দুধকে ঘন করে রেখেছিলাম, তার মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি। এই ক্ষীরের মধ্যে এবারে আমি আমার তৈরি করা 3 চামচ বাটারস্কচ সস দিয়ে দিলাম। প্রতি চামচ সস দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে যাতে ভালো করে মিশে যায়। সস দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে তারপরে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আরও 5-6 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে একটি ঘন ক্ষীরের পুর তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল বাটারস্কচ ক্ষীর। একটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর বাটারস্কচ ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। একটা বড় বাটিতে 200 গ্রাম চালের গুঁড়ো নিলাম আর নিলাম 100 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ নুন আর দিলাম 75 গ্রাম পরিমাণ চিনি। পাটিসাপটার গোলায় মিষ্টিটা খুব কম দিতে হয়, না হলে পাটিসাপটা প্যান থেকে উঠতে চায় না। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। 200 গ্রাম উষ্ণ গরম দুধ নিয়ে গুঁড়োর মধ্যে একটু একটু করে দিয়ে গুঁড়ো মাখতে লাগলাম। তারপরে মিশ্রণটির মধ্যে দিলাম উষ্ণ গরম কিছুটা জল। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে খুব পাতলাও না খুব ঘনও না, এমন একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার মিশ্রণটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার বাটারস্কচ বানানোর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 100 গ্রাম চিনি দিলাম। মিডিয়াম আঁচে চিনিটাকে নাড়তে লাগলাম। চিনিটা ভালো করে গলে গেলে পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট 2 কিউব মাখন। মাখনটা রুম টেম্পারেচারে ছিল। মাখনটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। বাটারস্কচে দেবার জন্য আমি কিছু কাজু ও আমন্ড নিয়ে নিয়েছি।
কাজু ও আমন্ডগুলোকে আমি চপড করে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাস নিভিয়েই আমি পুরো কাজটা করেছি। একটা থালায় আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। সেই থালাটার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। তারপরে সমান করে বসিয়ে নিলাম থালাটার মধ্যে মিশ্রণটাকে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপরে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি মিশ্রণটিকে তুললাম থালার থেকে। দেখতে ঠিক বাদাম ছিটের মতো হয়েছে। একটা প্লাস্টিকের মধ্যে ভরে এবারে বাটারস্কচটাকে গুঁড়ো করে নিলাম। এগুলো কেকে, আইসক্রিমে ব্যবহার করা যায়, আমি পিঠায় ব্যবহার করব। গ্যাসে তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে হাতার সাহায্যে তৈরি করে রাখা গোলাটা এক হাতা দিয়ে দিলাম। হাতা দিয়ে সুন্দর করে গোল করে দিলাম। এই সময় আমি গ্যাসটা লো টু মিডিয়াম করে রেখেছিলাম। গোলাটা একটু শক্ত হলে পরে তৈরি করে রাখা পুরটার থেকে কিছুটা দিয়ে তার উপরে বাটারস্কচের দানা দিয়ে দিলাম। একটা পাতলা চামচের সাহায্যে আস্তে আস্তে আমি ফোল্ড করে দিলাম। তৈরি হয়ে গেল আমার প্রথম বাটারস্কচ পাটিসাপটা। একটু সময় তাওয়ায় রেখে প্লেটে তুলে নিলাম। আবার তাওয়ায় অয়েল ব্রাশ করে দিলাম। তাওয়ার মধ্যে আবার এক হাতা গোলা দিয়ে দিলাম। দিয়ে হাতার সাহায্যে গোল করে দিলাম। একইভাবে বাটারস্কচ ক্ষীর ও বাটারস্কচের দানা দিয়ে দিলাম। দিয়ে ফোল্ড করে দিলাম। তৈরি হয়ে গেলে পরে প্লেটে তুলে নিলাম। এই একই পদ্ধতিতে বাকি পাটিসাপটাগুলো করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে বাটারস্কচের ক্ষীরটা তৈরি করার সময় একদম শেষের দিকেও বাটারস্কচের দানাগুলো দিয়ে দিতে পারেন। তবে দানাগুলো এইভাবে ক্ষীরের ওপরে ছড়িয়ে দিলে পরে বেশি খেতে ভালো লাগে বাটারস্কচ পাটিসাপটাটা। এইভাবে তৈরি করে নিলাম বাটারস্কচ পাটিসাপটাগুলো। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে পাটিসাপটাগুলোকে নিয়ে নিলাম। এরপরে আমি বাটারস্কচ সস ও বাটারস্কচের দানা দিয়ে গার্নিশ করে দিলাম। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটি বাচ্চাদের ভীষণই পছন্দের একটি রেসিপি। পিঠা ও বাটারস্কচের এই কম্বিনেশনটা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।